নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি হালকা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের মাখা সন্দেশ আমি বাড়িতে তৈরি করে আপনাদের দেখাবো। এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। ভালো করে জাল করে আমি এটাকে ফাটিয়ে নেব। ল্যাকটিক অ্যাসিড এটা দিয়ে ফাটিয়ে নেব। আপনারা চাইলে লেবুর রস কিংবা ভিনিগার দিয়ে দুধটাকে কাটাতে পারেন। আমি ল্যাকটিক অ্যাসিড দিয়ে দুধটাকে ছানা করে নেব। এখানে আমি 1 চামচ দিয়েছি, হয়নি, 1 চামচেরও কম দিয়েছি, হয়নি। তারপরে আমি আরও হাফ চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, এই সময় আপনাদের একটা কথা বলে নিই, দুধটাকে ছানা ফাটানোর সময় গ্যাসটাকে অফ করে দেবেন, তাহলে ভালো করে ছানা ফেটে যাবে। এই যে আমার ছানাটা ফেটে গেছে। জ্বলন্ত অবস্থায় আপনারা ছানা ফাটাবেন না। আমি ছানাটা ভালো করে ছেঁকে নিয়েছি। ওইদিকে আমি অল্প খেজুরের গুড় গ্রেটার করে নিয়েছি। ছানাটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। ভালো করে মাখতে হবে, যত সম্ভব মোলায়েম করে মাখতে হবে। আমি 2 ভাগ করে রেখেছি। এখানে গ্যাসে ননস্টিক কড়াই হালকা গরম করে 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। বন্ধুরা, বাড়িতে এই মাখার সন্দেশ, নলেন গুড়ের সন্দেশ বানাতে কিন্তু খুবই সহজ। এতটাই সহজ, আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে দেব। এই শীতে নলেন গুড়ের মাখা সন্দেশ দিয়ে অনেক ধরনের রেসিপিও করা যায়। বন্ধুরা, বাড়িতে একদিন তৈরি করে নেবেন, খুবই স্বাদ হয়। এখানে আমি 2 ভাগে ছানা ভাগ করে রেখেছিলাম, 1 ভাগ দিয়ে দিলাম, দিয়ে দুধের সাথে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, দোকানের সন্দেশের থেকে বাড়িতে এইভাবে সন্দেশ তৈরি করে খেলে খুবই টেস্টি হয়, সুস্বাদু। আমি এখানে 1 চামচ খেজুরের গুড় দিয়ে দেব। আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি ওই চামচেরই 1 চামচ খেজুরের গুড় আবার দিয়ে দিব। এটা এইভাবেই দিতে হবে। আরেকটি ভাগ করা ছানা সেটিও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে থাকবে। কিছুটা ঘন হয়ে এসছে। এখন আমি হাফ বাটিরও কম লিকুইড গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটি কিন্তু বারবার নাড়া দিতেই হবে, যাতে নিচে না লাগে। বন্ধুরা, আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। দেখে একদিন বাড়িতে তৈরি করে খাবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করে দেবেন। এখানে আমি একটি বক্স নিয়েছি, ঘি ব্রাশ করে ওই সন্দেশ মাখাটি ঢেলে দিলাম। তার উপরে কিছু কিশমিশ সাজিয়ে দেব। আপনারা চাইলে কাজু দিতে পারেন। এই রেসিপিটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি আবার পরে রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ। Audio Jungle.